যদিও 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এর মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটের একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। সব দলই এর মধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে তাদের সংগঠনকে মজবুত করতে। ইতিমধ্যে টিএমসি তাদের জেলার প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে। বিজেপি ওদিকে তাদের সংগঠন চাঙ্গা করতে নেমে পড়েছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ প্রত্যেকেই চাইছে তাদের ভিতকে শক্ত করা এবং 2026 সালের ভোটকে তারা সেই পাখির চোখ করে এগোচ্ছে এবং তারা চাইছে যে তারা সরকার গড়তে। চলুন আজকে আমরা এই ভিডিও থেকে দেখে আসি পশ্চিমবঙ্গের 15 জন হেভিওয়েট মন্ত্রী 2026 সালে তারা কোন বিধানসভা থেকে দাঁড়াতে পারে, তাদের জয়ী হওয়ার কতটা সম্ভাবনা আছে। তো চলুন শুরু করা যাক। আমরা শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বর্তমানে ভবানীপুর বিধানসভা থেকে উপনির্বাচনে জয়ী হয়ে আছেন, কারণ তিনি 2021 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর কাছে তিনি মাত্র 1900 ভোটে পরাজিত হয়। তারপরে আবার তিনি এই ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। তিনি ভোট পান 85,263টি এবং তার বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরিয়াল যিনি ভোটে দাঁড়ান তিনি ভোট পেয়েছিলেন মাত্র 26,428টি। এবং 2024 সালে লোকসভা ভোটে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে টিএমসি ভোট পায় 62,461টি এবং বিজেপি পায় 54,264টি। কিন্তু এখানে লোকসভা ভোটে একটা ব্যাপার হয়ে যায়, মোট যে 8টি ওয়ার্ড নিয়ে এই ভবানীপুর বিধানসভা গঠিত, এই 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকে এবং 3টি ওয়ার্ডে টিএমসি এগিয়ে থাকে। বিজেপি যে 5টি ওয়ার্ডে এগিয়ে থাকে সেগুলি হলো 63, 70, 71, 72 ও 74 এবং টিএমসি 73, 77 এবং 82 নম্বর ওয়ার্ডে এগিয়ে থাকে। কিন্তু একটা ব্যাপার হলো, তা সত্ত্বেও টিএমসি এখানে প্রায় 18,000-এরও বেশি ভোটে এগিয়ে থাকে। তো এখানে আপনারা বলতে পারেন, যদি বিজেপি 5টি ওয়ার্ডে এগিয়ে থাকে তাহলে টিএমসি 3টি ওয়ার্ডে এগিয়ে থেকেও 18,000 ভোটে এগিয়ে থাকে। এইটা যদি আমরা বুঝতে চাই, এখানে আমাদের একটি জাতিগত সংখ্যা দেখতে হবে। এখানে মোট যে ভোটার আছে তার মধ্যে 44% আছে হিন্দু বাঙালি ভোটার, 32% আছে অবাঙালি ভোটার, যার মধ্যে শিখ, যাদব, প্রসাদ, আগারওয়াল এই সম্প্রদায়গুলো, এবং 23% মুসলিম ভোটার আছে। এখানে যে 32% অবাঙালি ভোটার আছে তার মধ্যে বেশিরভাগ শিখ ভোটার এবং 23% মুসলিম ভোটার, যেটি মমতা ব্যানার্জির পক্ষে যায়। এই জন্য মমতা ব্যানার্জি পিছিয়ে থাকা সত্ত্বেও এগিয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস মনে করা হচ্ছে, বিজেপির তরফ থেকে একটা প্রস্তাব রাখা হয়েছে এই ভবানীপুর বিধানসভায় শুভেন্দু অধিকারী হয়তো ভোটে দাঁড়াতে পারেন। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই ভবানীপুর এটা কিন্তু নন্দীগ্রাম নয়। এই ভবানীপুর এটি মমতা ব্যানার্জির নিজস্ব এলাকা। টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও এই ভবানীপুরের ভোটার এবং এই ভবানীপুরে টিএমসির একটা ভালো স্ট্রং পয়েন্ট আছে। তো যাই হোক, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষে মমতা ব্যানার্জি জয়ী হওয়ার সম্ভাবনা আছে। ডক্টর শশী পাঁজা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী আছেন। এছাড়াও তিনি শিল্প ও বাণিজ্য উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী আছেন। 2013 সাল থেকে তিনি এই নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী আছেন এবং বাকি পদগুলো তাকে পরে দেওয়া হয়েছে। যদি আমরা 2021 সালের বিধানসভা ভোট দেখি, ডক্টর শশী পাঁজা তিনি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক আছেন এবং মন্ত্রী আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 55,885 ভোট, বিজেপি পেয়েছিল 33,235টি ভোট। এখানে টিএমসি 22,520 ভোটে জয়ী হয়েছিল। কিন্তু যদি আমরা 2024 সালে লোকসভা ভোট দেখি, এখানে বিজেপি এগিয়েছিল। বিজেপি ভোট পেয়েছিল 49,662টি, টিএমসি পেয়েছিল 48,663টি। এখানে বিজেপি 999 ভোটে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে বর্তমানে 90% হিন্দু ভোটার এবং এখানে বিজেপির একটা ভালো ভোট ব্যাংক তৈরি হয়ে গিয়েছে। এই বিধানসভা কেন্দ্রে ডক্টর শশী পাঁজা হারলেও হারতে পারে, অর্থাৎ তিনি নাও জয়ী হতে পারেন। 3. ফিরহাদ হাকিম বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন এবং আবাসন দপ্তরের মন্ত্রী। এছাড়াও তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং এছাড়াও তিনি হিডকোর চেয়ারম্যান। এর আগে তিনি একসময় নগর ও পুর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। বর্তমানে টিএমসিতে তার যথেষ্ট প্রভাব আছে। তিনি কলকাতা বন্দর বিধানসভা থেকে জয়ী আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি ভোট পেয়েছিলেন 1,05,383টি, যেখানে বিজেপি ভোট পেয়েছিল 36,889টি। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি 68,556 ভোটে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ভোট পায় 84,618টি, বিজেপি ভোট পায় 41,923টি। টিএমসি এখানে 42,000 ভোটে এগিয়ে থাকে। এই কলকাতা বন্দর বিধানসভা এখানে 52% মুসলিম ভোটার আছে এবং এখানে টিএমসি একটা ভালো ভোট ব্যাংক আছে। ফিরহাদ হাকিম এই বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়াতে পারে এবং তিনি জয়ী হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক 2011 থেকে 2021 সাল পর্যন্ত তিনি
খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন এবং 2021 সালের পরে তিনি বনমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক 90,553 ভোট পায় এবং তার বিরুদ্ধে বিজেপির বর্ষীয়ান নেতা রাহুল সিনহা তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 86,692টি। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক 3,000-এর একটু বেশি ভোটে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এই চিত্রটা উল্টে যায়, এখানে বিজেপি এগিয়ে থাকে। বিজেপি ভোট পায় 1,02,089টি, টিএমসি ভোট পায় 82,156টি, অর্থাৎ এখানে বিজেপি 19,000 ভোটে এগিয়েছিল। হাবড়া বিধানসভাটি বিজেপির একটি ভালো ভোট ব্যাংক তৈরি হয়ে গিয়েছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যে সময় লোকসভা ভোট হয় সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক এখানে ছিলেন না, জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে এখানে ভোট হয়েছে। তা সত্ত্বেও এখানে বিজেপির একটা শক্ত ঘাঁটি তৈরি হয়ে গেছে। এই হাবড়া বিধানসভা থেকে যদি জ্যোতিপ্রিয় মল্লিক ভোটে দাঁড়ান এবং এখানে যদি বিজেপি কোনো শক্ত বা ভালো ক্যান্ডিডেট দেয়, তাহলে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক নাও জিততে পারে। শোভনদেব চট্টোপাধ্যায় 1998 সালে যখন কংগ্রেস থেকে টিএমসি আলাদা হয়ে যায়, সেই সময় থেকে শোভনদেব চট্টোপাধ্যায় টিএমসি দলে ছিলেন এবং 1991 থেকে 1998 সাল পর্যন্ত তিনি বারুইপুর পশ্চিম থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং 1998 সালে প্রথম যখন রাসবিহারী বিধানসভায় উপনির্বাচন হয়, সেই সময় তিনি সেখান থেকে টিএমসির হয়ে জয়ী হয়। অর্থাৎ 1991 সাল থেকে 2021 সাল পর্যন্ত এখনও পর্যন্ত তিনি একটিও ভোটে হারেননি। তিনি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে অনেক বড় বড় মন্ত্রিত্ব সামলাচ্ছেন। তিনি একসময় পশ্চিমবঙ্গ সরকারের পার্টি হুইপ ছিলেন এবং বিদ্যুৎ মন্ত্রী, অপরিচালিত মন্ত্রী এইসব পদ সামলেছেন। বর্তমানে তিনি বিধানসভার সংসদীয় দলনেতা আছেন। বর্তমানে তিনি কৃষিমন্ত্রী আছেন। 2021 সালে তিনি ভবানীপুর বিধানসভা থেকে পদত্যাগ করেন এবং তিনি খড়দা বিধানসভায় ভোটে দাঁড়ান। এই খড়দা বিধানসভায় উপনির্বাচনে তিনি ভোট পান 1,14,088টি, যেখানে বিজেপি ভোট পান মাত্র 20,254টি, 93,000-এর বেশি ভোটে জয়ী হন। লোকসভা ভোটে টিএমসি ভোট পায় 81,000, বিজেপি ভোট পায় 70,000। শোভনদেব চট্টোপাধ্যায় বরাবরই একজন বর্ষীয়ান নেতা এবং এই খড়দা এটি টিএমসির শক্ত ঘাঁটি। এই খড়দায় এখানে শোভনদেব চট্টোপাধ্যায় সম্ভাব্য জয়ী হতে পারে। মলয় ঘটক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আইন ও পূর্ণ দপ্তরের মন্ত্রী। এছাড়াও তিনি শ্রম ও কৃষি দপ্তরের মন্ত্রী ছিলেন। আসানসোল উত্তর বিধানসভা থেকে জয়ী হয়ে আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 1,931 ভোট পেয়েছিল, বিজেপি 79,821 ভোট পেয়েছিল, টিএমসি 21,000-এর বেশি ভোটে জয়ী হয়। তিনি 2011 সাল থেকে এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে আছেন এবং তার এখানে একটি ভালো ভোট ব্যাংক আছে। এই বিধানসভা কেন্দ্রে তিনি যদি ভোটে দাঁড়ান তিনি জয়ী হতে পারে। চন্দ্রিমা ভট্টাচার্য বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ, স্বাস্থ্য, পরিবার কল্যাণ দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার, সরকারি পুনর্বাসন দপ্তরের মন্ত্রী আছেন। 2021 সালে বিধানসভা ভোটে তিনি দমদম উত্তর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং ভোট পেয়েছিলেন 95,078টি, যেখানে বিজেপি ভোট পেয়েছিল 66,739টি। এখানে টিএমসি 28,899 ভোটে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসির একটা ভালো ভোট ব্যাংক আছে এবং তিনি তার এলাকায় যথেষ্ট পরিচিত। এই বিধানসভা কেন্দ্রে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন। অরূপ বিশ্বাস বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব ও অপ্রচলিত শক্তি ও আবাসন মন্ত্রীর দায়িত্ব আছেন। তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে গত 2006 সাল থেকে জয়ী হয়ে আছেন। 2021 সালে বিধানসভা ভোটে তিনি 1,140টি ভোট পান এবং তার বিরুদ্ধে বিজেপি মাত্র 51,360টি ভোট পায়। এই বিধানসভা কেন্দ্রে অরূপ বিশ্বাস 50,080 ভোটে জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্রে 2006 সাল থেকে তার একটি ভালো ভোট ব্যাংক আছে। তিনি যদি এখানে ভোটে দাঁড়ান তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন। ইন্দ্রনীল সেনকে আমরা একজন গায়ক হিসেবে চিনি, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন এবং কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন। 2016 বিধানসভা ভোট থেকে তিনি পরপর দুবার চন্দননগর বিধানসভা থেকে জয়ী হয়ে আসছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে তিনি 86,778 ভোট পেয়েছিলেন। তার বিরুদ্ধে বিজেপি 55,789 ভোট পেয়েছে। টিএমসি 31,000-এর বেশি ভোটে জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্রে টিএমসির একটি ভালো ভোট ব্যাংক রয়েছে এবং তারও একটি ভালো প্রভাব আছে। এখানে 2026 সালে টিএমসি জয়ী হতে পারে। বিমান ব্যানার্জি বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার। 2011 সাল থেকে তিনি এই স্পিকার পদে আছেন। বিমান ব্যানার্জি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে 2011 সাল থেকে পরপর 3 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 1,20,006টি ভোট পায়, বিজেপি সেখানে 59,096টি ভোট পায়। টিএমসি এখানে 60,000-এরও বেশি ভোটে জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্রে টিএমসির বরাবর একটি ভালো ভোট ব্যাংক আছে এবং বিমান ব্যানার্জি এখানে 2026 সালে সম্ভাব্য জয়ী হতে পারে।
বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সম্প্রসারণ দপ্তরের মন্ত্রী। এছাড়াও তিনি সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের মন্ত্রিত্ব পদও সামলেছেন। তিনি আসানসোল লোকসভা থেকে বিজেপির হয়ে পরপর 2 বার সাংসদ নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে টিএমসির হয়ে জয়ী হয়ে আছেন। তিনি অত্যন্ত একজন হেভিওয়েট নেতা। 2022 সালে উপনির্বাচনে তিনি 51,999টি ভোট পেয়েছিলেন। বিজেপি 47,971টি ভোট পেয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি মাত্র 3,238 ভোটে এগিয়েছিল। যদি বাবুল সুপ্রিয় এই বিধানসভা থেকে ভোটে দাঁড়ায়, এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বাবুল সুপ্রিয় এখানে নাও জিততে পারে। ব্রাত্য বসু। ব্রাত্য বসু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন। এছাড়াও তিনি পর্যটন, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি, জৈব প্রযুক্তি এইসব দপ্তরের মন্ত্রিত্ব পদ সামলেছেন। 2011 সাল থেকে ব্রাত্য বসু দমদম বিধানসভা কেন্দ্রে 3 বার নির্বাচিত হয়েছেন। যদি আমরা 2021 সালে ভোট দেখি, 2021 সালে এই দমদম বিধানসভা কেন্দ্র থেকে টিএমসি 87,999টি ভোট পায়, বিজেপি 61,268টি ভোট পায়। ব্রাত্য বসু এখানে 26,731 ভোটে জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্র থেকে ব্রাত্য বসু পরপর 3 বার জয়ী হয়ে আছেন এবং এই বিধানসভা কেন্দ্র এটি একটি টিএমসির বরাবরই শক্ত ঘাঁটি। এখানে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন। মানস ভূঁইয়া। মানস ভূঁইয়া অত্যন্ত দক্ষ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি যখন কংগ্রেসে ছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। 2011-12 সালে জল সম্পদ এবং অতি ক্ষুদ্র দপ্তরের মন্ত্রী ছিলেন। 2017 থেকে 21 সাল পর্যন্ত টিএমসির হয়ে তিনি রাজ্যসভার সাংসদও ছিলেন। বর্তমানে তিনি টিএমসির হয়ে সাবং বিধানসভা থেকে জয়ী হয়ে আছেন। জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আছেন। 2021 সালে বিধানসভা ভোটে তিনি এই সাবাং থেকে 1,12,000 ভোট পেয়েছেন। সেখানে বিজেপি 1,02,234 ভোট পেয়েছে। টিএমসি 9,868 ভোটে জয়ী হয়। মানস ভূঁইয়া পরপর 2 বার কংগ্রেস থেকে বিধায়ক হয়েছেন এবং একবার টিএমসি থেকে বিধায়ক হয়েছেন। এই সবাং বিধানসভায় তার একটি নিজস্ব ভোট ব্যাংক আছে এবং টিএমসিরও একটি ভোট ব্যাংক আছে। এখানে 2026 সালে বিধানসভা ভোটে মানস ভূঁইয়া যদি ভোটে দাঁড়ান, তিনি জয়ী হতে পারেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম শুনে হয়তো আপনাদের অনেকের হেভিওয়েট না মনে হতে পারে, কিন্তু যদি ওনার সম্পর্কে আপনারা জানেন তাহলে অবশ্যই মনে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর পিছনে টিএমসির একটি ভালো ভোট ব্যাংক আছে। তো চলুন দেখে আসি। সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা সম্প্রসারণ গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী আছেন। এছাড়াও তিনি সংসদীয় বিধায়ক দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন এবং এর আগে 2021 সালে তিনি মন্তেশ্বর বিধানসভা থেকে ভোটে অংশগ্রহণ করেন। 1,05,460টি ভোট পায়। সেখানে বিজেপি 93,566টি ভোট পায়। সিপিএম এখানে 24,740টি ভোট পায়। এখানে টিএমসি 12,000 ভোটে জয়ী হয়। যদি এখানে আমরা জাতিগত সমীক্ষা দেখি, এখানে জেনারেল ভোটার আছে 15.2%, এসসি ভোটার আছে 25.88%, এসটি ভোটার আছে 10.4%, মুসলিম ভোটার আছে 35.3%, ওবিসি ভোটার আছে 9%। যদি আমরা 2026 সালের সমীক্ষা দেখি, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠন জমিয়তে ওলামা হিন্দ বা দেহবন্ধ এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং তার পিছনে একটি ভালো মুসলিম ভোট ব্যাংক আছে। এছাড়াও এই মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে টিএমসির একটি ভালো হিন্দু ভোটারও আছে। তিনি যদি এই বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, এখানে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন। যদি আপনাদের মনে হয় এর মধ্যে কোনো নেতা বিধানসভা ভোটে হারতে পারে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবং যদি আপনাদের মনে হয় টিএমসির আরও কোনো হেভিওয়েট নেতা আছে, অবশ্যই তাদের সম্পর্কে বলবেন। আমরা পরের ভিডিওয় চেষ্টা করব তাদের নিয়ে একটি সমীক্ষা আনার। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।